হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল পিঙ্কিস কুকিং স্টাইল। আমি আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, যেটি হচ্ছে ঝটপট চিকেন কারি। খুব অল্প সময়ের মধ্যে এবং খুব সহজ উপায়ে হবে এই চিকেন কারিটি, এবং খেতেও খুব টেস্টি হবে। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি এখানে কড়াই নিয়ে নিয়েছি। কড়াইটাকে আমি বেশ ভালোভাবে ধুয়ে রেখে দিয়েছি। আর এখানে নিয়েছি প্রায় হাফ কিলো মতো মাংস, আর প্রায় 10 পিস আলু আছে। আমি আলুগুলোকে গোটাই রেখেছি, কেননা আমার গোটা আলু দিয়ে চিকেন কারি খেতে খুব ভালো লাগে। প্রথমে আমি কড়াইতে দিয়ে দিব আলু। সব আলুগুলো আমার দিয়ে দেওয়া হলে এর মধ্যে দিয়ে দেবো চিকেনগুলোকে আমি আগে ধুয়ে নিয়েছি। আমার সব চিকেনগুলো এখানে দিয়ে দেওয়া হয়েছে। এরপরে দিয়ে দেবো আমি কেটে রাখা পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আমি কুচি কেটে রেখেছিলাম, তারপরে এইভাবে হাত দিয়ে ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি যেন একসাথে আরেকটা সেটে না থাকে। আমি এখানে 4-5টে পেঁয়াজ কুচি করে কেটে রেখেছিলাম, সেটাই দিয়েছি। আপনারা চাইলে এর পরিবর্তে 4-5 চামচ পেঁয়াজ বাটাও দিতে পারেন। পেঁয়াজগুলো আমার দিয়ে দেওয়া হলে এরপরে দিয়ে দেবো কুচিয়ে রাখা রসুন। আমি রসুনেরও সেম খোসা ছাড়িয়ে নিয়ে কুচি করে কেটে রেখেছিলাম, রসুনগুলো দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে রসুন বাটাও দিতে পারেন। আমি এখানে মাঝারি সাইজের 2টো রসুন নিয়েছিলাম। এরপরে দিয়ে দিলাম 10-15টা কাঁচা লঙ্কা, আর 1 ইঞ্চির মতো আদাটাকে আমি কুচি করে কেটে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। তারপরে আমি এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণ আমার দিয়ে দেওয়া হয়ে গেছে। এরপরে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ। আমি এখানে 1 চামচা হলুদ ব্যবহার করেছি। তারপরে দিয়ে দেবো একটা টমেটোটাকে আমি লম্বাভাবে কেটে নিয়েছি। টমেটো দেওয়া হয়ে গেলে আমি এখানে দেবো 1/2 চামচা লঙ্কা গুঁড়ো। আমি লঙ্কা গুঁড়োটা 1/2 চামচাই ব্যবহার করছি, কেননা আমি অনেকটা কাঁচা লঙ্কা দিয়েছি, তাই জন্য আমি লঙ্কা গুঁড়োটা কম দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচা জিরে ধনে গুঁড়ো। সব কিছু দিয়ে দেওয়া হয়ে গেলে এরপরে দিয়ে দেবো সরষের তেল। বড় চামচা 3 চামচা সরষের তেল দিয়েছি। এবার এগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। আপনারা চাইলে হাত দিয়েও মাখতে পারেন, কিন্তু আমি এইখানে খুন্তি দিয়ে মেখে নিচ্ছি। সবগুলো ভালোভাবে মিক্স করে নেবেন, যেন সব চিকেনগুলোর গায়ে মশলাগুলো ভালোভাবে লেগে যায়। মাখানো আমার হয়ে গেছে খুব ভালোভাবে। এরপরে আমি কড়াইটাকে বসিয়ে দেবো ওভেনের ওপরে। আমি প্রায় 10 মিনিট হাই ফ্লেমে রেখেছিলাম ঢাকিয়ে। দেখুন চিকেন থেকে কতটা পরিমাণে জল বেরিয়ে এসছে। এবার আমি আরও একবার ভালোভাবে খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেব। তারপর আমি আবারও 5 মিনিটের জন্য মিডিয়াম টু লো ফ্লেমে এবার ঢাকিয়ে রাখবো। পাঁচ মিনিট পর আমি আবার ফিরে এসেছি। দেখতেই পাচ্ছেন চিকেন থেকে আরও কিছুটা জল বেরিয়ে এসছে। আমরা এখানে কোনো জল দিয়ে মশলাগুলো কষাবো না, এই জল দিয়ে আমাদের মশলাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে যাবে। তারপরে আমি আবার আরও 5 মিনিট এটাকে ঢাকিয়ে রাখবো।
এইভাবে খুন্তি দিয়ে ভালোভাবে করে নাড়িয়ে চাড়িয়ে ঢাকবেন, তাতে চিকেনগুলো উপর নিচ হবে এবং ভালোভাবে সেদ্ধ হবে। পাঁচ মিনিট হয়ে গেছে, আমি আবার ফিরে এসেছি। তো আপনারা যেমন দেখতে পাচ্ছেন এবার জলটা প্রায় নেই। এবার আমরা হাই ফ্লেমে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব আর বারবার নাড়তে থাকবো, যেন আমাদের মশলাটা পুড়ে না যায় এবং মশলাটা যেন খুব ভালোভাবে কষানো হয়। এভাবে আমি আরও 5 মিনিট হাই ফ্লেমে কষিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমি আরও 5 মিনিট ভালোভাবে হাই ফ্লেমে কষিয়ে নেওয়ার পর মশলা থেকে তেল বেরিয়ে এসছে। খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিব গরম জল। আমি এখানে প্রায় 2 গ্লাস গরম জল ব্যবহার করেছি। আপনারা যে যেরকম ঝোল খাবেন সেই অনুযায়ী জল দেবেন। আমি এখানে ঝোলটা মিডিয়াম রাখবো, তাই জন্য আমি এখানে 2 গ্লাস জল ব্যবহার করেছি। আর দেখেন গরম জল দেওয়ার জন্য আমাদের তরকারির কালারটা কি সুন্দর আছে এবং ঝোলটা সঙ্গে সঙ্গেই ফুটে উঠেছে। এখানে আমি আবারও 5 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে ঢাকিয়ে রেখেছিলাম। 5 মিনিট পর আমি আবার ফিরে এসেছি। দেখতেই পাচ্ছেন ঝোলটা আমাদের প্রায় হয়ে গেছে। আমি আর ঝোল শুকাবো না, তাই জন্য আমি এখনই অ্যাড করব গরম মশলা। আমি এখানে 1 চামচের মতো গরম মশলা অ্যাড করেছি। গরম মশলা দিয়ে জাস্ট আমি 1 মিনিট ফুটিয়ে নেব, তারপরে আমি নামিয়ে নেব আমাদের চিকেন কারি। তাহলে দেখতে পাচ্ছেন কত সহজ উপায়ে চিকেন কারি হয়ে গেল। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, এতে পরের ভিডিও নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন।